আপনি ইনকাম করতেছেন। আপনার প্রতি মাসে ৫০,০০০ থেকে ৬০,০০০ টাকা, ৳১,০০,০০০ ইনকাম করতেছেন। আপনি ৩০,০০০-৪০,০০০ ইনকাম করতেছেন। তারপর আপনার হাতে টাকা থাকতেছে না। মাস শেষে আপনার টাকা আপনার পকেটে থাকতেছে না। আপনাকে ঋণ করে চলতে হচ্ছে। টাকা হাওলাত করে চলতে হচ্ছে। আপনি আপনার খরচটাকে কন্ট্রোল করতে পারতেছেন না। আপনার ইনকামের থেকে আপনার খরচটা অনেক বেশি হয়ে যাচ্ছে। এই ভিডিওটা আপনার জন্য। আমি আপনার এই ভিডিওতে দেখাবো যে আপনার আর্থিক পরিকল্পনা করবেন কিভাবে। দেখুন, আপনার ইনকাম যতটুকু হোক না কেন, আপনি যদি আপনার প্ল্যান মাফিক, আপনার নিয়ম মাফিক আপনি সেটা মেইনটেইন করে নিয়ন্ত্রণ করে চলতে পারেন, তাহলে আপনার ইনকাম যত কম টাকাই হোক, আপনি সেটা দিয়ে আপনার সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন। স্বাচ্ছন্দ্যবোধভাবে জীবনযাপন করতে পারবেন। আপনার মাথায় কোনো টেনশন থাকবে না। এজন্য আপনাকে ১ম স্টেপে আপনার যেটা করতে হবে, আপনার যে ইনকাম, সেই ইনকামের উপর নির্ভর করে আপনাকে চলতে হবে। ১ নাম্বার যে পয়েন্টটা এর জন্য হচ্ছে যে আপনাকে লক্ষ্য নির্ধারণ করতে হবে। আপনার ইনকাম যাই হোক, আপনাকে এই অনুপাতে আপনার ইনকামে যেটা আপনার ইনকাম হচ্ছে, সেই ইনকাম অনুপাতে আপনাকে চলতে হবে। ধরুন আপনি ১ মাস পরে আপনি কোনো কিছু কিনতে চান, আপনি টেলিভিশন কিনতে চান, তাহলে আপনাকে মিনিমাম এক মিনিমাম ১ থেকে ৩ মাস সময় নিতে হবে। আপনার আপনার একটা টেলিভিশনের দরকার। সেই টেলিভিশনের যদি আপনার এটা কিনতে লাগে ১৫,০০০ থেকে ২০,০০০ টাকা। আপনি যদি স্যালারি পান ২৫,০০০ থেকে ৩০,০০০ টাকা, তাহলে আপনার তো ওই ১ মাসের স্যালারি দিয়ে যদি আপনি এইটা টেলিভিশনটা কিনতে চান, তাহলে তো আপনাকে ঋণে পড়তে হবে বা কারো কাছে টাকা হাওলাত নিতে হবে। এটা কখনোই করা যাবে না। আপনাকে এজন্য মিনিমাম ১ থেকে ৩ মাস সময় নিতে হবে। যদি আপনি আর্থিক পরিকল্পনা চলতে চান, তাহলে আপনাকে ৩ মাস সময় নিয়ে এটা আপনাকে ১ম মাসে ৫,০০০, পরের মাসে ৫,০০০, পরের মাসে ৫,০০০ এরকম করে জমায় ১৫,০০০ টাকা ম্যানেজ করে আপনাকে ৩ মাস অন্তর গিয়ে আপনাকে এই টেলিভিশনটা কিনতে হবে। তাহলে দেখবেন যে আপনার পকেট ফাঁকা হয়ে যাবে না, খালি হয়ে যাবে না। আর্থিক পরিকল্পনা করার জন্য আপনাকে এই নিয়মটা মানতে হবে। আপনি এর থেকে বড় কিছু কিনতে চান। আপনি কোথাও ঘুরতে যাচ্ছেন, ফ্যামিলি নিয়ে ঘুরতে যাবেন। আপনার টাকার দরকার ৪০ থেকে ৫০ টাকা। আপনি কি করবেন? মিনিমাম ৩ মাস থেকে ১ বছর সময় নেবেন। এই টাকাটা আপনি আ প্রতি মাসে ৳৫,০০০, ৳৭,০০০ করে জমায় আপনার ৮ থেকে ১০ মাস পরে গিয়ে আপনাকে সেই ট্যুর প্ল্যানিং করতে হবে, ট্যুরে যেতে হবে। তাহলে দেখবেন যে আপনার টাকার অভাব হবে না। ৩য় যে পয়েন্ট সেটা হচ্ছে যে আপনার বড় ধরনের লক্ষ্য থাকলো আপনার। আপনি আপনার ছেলেকে বাইরের দেশে পড়াশোনা করাবেন। আপনার ছেলের বয়স আজকে ১০ বছর। আপনার ৮ বছর বা ৭-৮ বছর পরে গিয়ে আপনি আপনার ছেলেকে বাইরের দেশে পড়াশোনা করাবেন। আপনি এখন থেকে টাকা জমাবেন। প্রতি মাসে তার জন্য আলাদা করে ৫ থেকে ৭, ৮, ১০,০০০ টাকা আলাদা করে অ্যাকাউন্টে রেখে দিবেন, জমাবেন। আপনি এটা স্টক মার্কেটে রেখে দিতে পারেন। আপনি ব্লু চিপ শেয়ারে এই টাকাগুলো রেখে আপনি ১০ বছর পরে একটা বড় যখন ফান্ড হয়ে যাবে, আপনার ছেলে যখন বড় হয়ে যাবে, আপনার বাচ্চা যখন বড় হয়ে যাবে, তখন আপনি এই টাকা দিয়ে বাইরের দেশে পাঠাতে পারেন। তাহলে দেখবেন যে আপনাকে কারো কাছে টাকা হাত পাততে হবে না। আপনাকে আর্থিক পরিকল্পনা করতে গেলে আপনাকে স্মার্ট উপায়ে আগাতে হবে। স্মার্ট উপায়ে নিয়মে চলতে হবে। আপনাকে এজন্য নির্দিষ্ট আপনাকে প্ল্যান করার আগেই কয়েক বছর আগেই আপনাকে সেটা প্ল্যান করতে হবে। আপনার যে ইনকাম, সেই ইনকামের সাধ্যমতো আপনাকে চলতে হবে। আপনার ইনকাম যতটুকু রয়েছে, ইনকামটা আপনাকে পুঙ্খানুপুঙ্খানু হিসাবে লিখতে হবে, খাতায় লিখতে হবে। আপনি কত টাকা খরচ করতেছেন, কত টাকা জমাচ্ছেন, কত টাকা ফিউচারের জন্য রাখতেছেন এবং আপনার যেটা আপনার সাধ্য, আপনার যেটা ইনকাম, এর বাইরে আপনার বাচ্চা-কাচ্চাকে পড়াশোনা করাতে যাবেন না। আপনার ফ্যামিলির খরচ করবেন না। তাহলে দেখবেন যে আপনার আর্থিক পরিকল্পনা আপনার নিয়মের মধ্যে রয়েছে, কন্ট্রোলের মধ্যে রয়েছে।
আপনার যেটা আপনার ইনকামের সঙ্গে আপনার যেটা এলিজিবল, যেটা ইনকামের সঙ্গে আপনি পারতেছেন যে এই ইনকামের সঙ্গে আপনার যে কাজটা করার আপনার জন্য সাধ্য থাকবে সেই কাজটাই শুধু করবেন। এর বাইরে আপনি করতে গেলে আপনার আর্থিক পরিকল্পনার বাইরে কাজ করতে গেলে আপনি সমস্যায় পড়বেন, আপনার আর্থিক সমস্যা হবে। পরিশেষে বলবো, আপনি আপনার যে ইনকাম থাকবে, ইনকামের আপনাকে নিয়ম করে চলতে হবে। আপনার যে প্রয়োজনীয় যে খরচ, সেই খরচের আপনাকে এই খরচের 50% রাখতে হবে, যেটা প্রয়োজনীয় যে খরচ। আর 20% খরচ আপনাকে সেভিংস বা বিনিয়োগ করতে হবে। আর 30% খরচ ওয়ান্সে খরচ করতে হবে, আপনার যা প্রয়োজন, যেটা আপনি চাইলে আপনি ওই টাকা দিয়ে আপনি যেটা আপনার স্মার্টফোন কেনা বলেন, আপনার কোথাও ঘুরতে যাওয়া বলেন, এগুলো আপনি করতে পারেন। এ ধরনের নিয়ম মাফিক করে, প্ল্যান করে আপনি যদি কাজ করতে পারেন, আপনার আর্থিক পরিকল্পনা করতে পারেন, তাহলে আপনার কখনো টাকার প্রবলেম হবে না, আপনি সমস্যায় পড়বেন না, আপনি ঋণে জর্জরিত থাকবেন না। এই ধরনের নিয়মকানুন মেনে আপনি আপনার জীবন স্বাচ্ছন্দ্য বোধ করে চলুন। আমার এই ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।